সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আপনাদের নির্বাচিত সরকার আমরা দিন রাত পরিশ্রম করেছি। কিন্তু একটু আগেই আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশুও যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, প্রায় 3 লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবৎ সমগ্র বাংলাদেশে মানুষ গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়। যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে।